আমার জানা যাক কত বড় হলো, কি হলো না হলো, আমার ডকুমেন্টের দরকার নেই। আমি যা এসছি আমার এবাদত যা করছি এটা নিয়ে চলে যাব। তখন সন্ধ্যা 6:13 ভেসে এলো সেই দুঃসংবাদ, বাংলা চলচ্চিত্রের মহাতারকা নায়করাজ রাজ্জাকের চিরবিদায়ের। বিকাল 4টার দিকে প্রথমে হঠাৎ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়, এরপর তা প্রকট হতে থাকে। ছিল উচ্চ রক্তচাপও। এই অবস্থায় তাৎক্ষণিকভাবে সোমবার 5টার দিকে তাকে নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর কিংবদন্তি এই চলচ্চিত্র শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রিয় এই মানুষটির মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাজ্জাকের 3 প্রজন্মের সহকর্মীরা। নায়ক রাজের এই বিদায় অন্যদের কাছে অভিভাবক হারানোর মতো। বড় অভিনেতা ছিলেন, বিশাল মাপের মানুষ ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন। এই ক্ষতি কিভাবে পূরণ হবে আমি বুঝতে পারছি না। উনি চলে গেছেন, এটা যে কত বড় অপূরণীয় ক্ষতি এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দেশবাসী সবাই তার জন্য দোয়া করুক, ওনার আত্মার জন্য শান্তি হয়। মুরব্বী হারা হয়ে গেলাম আমরা, এতিম হয়ে গেলে যেরকম হয় ওরকমই আমার মনে হচ্ছে। এ সময় কান্নায় ভিজেছিল অনেক চোখ। বিশিষ্ট ব্যক্তি, ভক্ত, অনুরাগীদের বিমর্ষ উপস্থিতিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। শুধু এইটুকু বলি যে আপনারা এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের ফাদার মারা গেলে আপনারা কিছু বলতে পারতেন, আমিও পারছি না। ঘাসটা মনে হয় পড়ে গেল, ব্যাপারটা এরকম। আমরা আমাদের বাবাকে হারালাম। কি আবার পড়ে গেলাম, পড়াবার জায়গা পেলে না, একেবারে আমার ঘরে। নিজের জীবনটাকে যেমন রাঙিয়েছেন সিনেমার রঙে, সে রং মাখিয়েছেন 2 ছেলে বাপ্পারাজ ও সম্রাটের গায়েও। পিতার রঙে উজ্জ্বল হয়ে তারাও আলো ছড়াচ্ছেন সাফল্যের জগতে। কার্তুজ নামে যে সিনেমাতে তিনি সবশেষ অভিনয় করেছেন, সেটির পরিচালক ছেলে বাপ্পারাজ। বুকে ধরে যত ফুল ফোটালাম, অবুঝ মন, আলোর মিছিল, ছুটির ঘন্টা, রংবাজ, ওরা 11 জন, বাবা কেন চাকর। অভিনয় গুণে এমন অনেক ফুল ফুটিয়েছেন রাজ্জাক। পরিচালক হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছেন 16টি চলচ্চিত্রে। চলচ্চিত্রকে এগিয়ে নিতে প্রযোজনাও করেছেন বেশ কয়েকটি সিনেমা। চারিদিকে নিরাশার ভালো চর, কি আশায় বেঁধেছি খেলা ঘর। চলচ্চিত্র নিয়ে যে আশার খেলাঘর বেঁধেছিলেন রাজ্জাক, তার শুরুটা কলকাতার খানপুর হাই স্কুল পাড়ায়। সরস্বতী পূজায় একটি মঞ্চ নাটকের নায়ক চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি। বেহুলা চলচ্চিত্রে অভিনয়ের আগে বেশ কয়েকটি ছোট ছোট চরিত্রই তাকে পৌঁছে দেয় লক্ষিন্দরে। 1964 সালে কলকাতা থেকে এদেশে পাড়ি জমানো আব্দুর রাজ্জাক লক্ষিন্দর থেকে সাফল্যের ভেলায় চড়ে হয়ে ওঠেন নায়ক রাজ। 1942 সালের 23 জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্ম রাজ্জাকের। 76 বছর বয়সে ঢাকায় নিয়তির কাছে হেরে গেলেন, চলে গেলেন না ফেরার দেশে। বয়সের বিচারে হয়তো স্বাভাবিকই, কিন্তু তার মতো মানুষরা যখন চলে যান তখন তা অস্বাভাবিক থেকে। ভালো থাকুন নায়ক রাজ, এপারে যেমনটা ছিলেন। খান আলামিন, RTV। প্রধানমন্ত্রীর পক্ষ হতে জানানো হয় শোক বার্তা। উনি চলে গেছেন, এটা যে কত বড় অপূরণীয় ক্ষতি এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাজ্জাক সাহেবের হাত ধরে বাংলাদেশের বাঙালিরা তাদের পরিচয় ফিরে পেয়েছে এবং গর্ববোধ করেছে। যখন উনি প্রধানমন্ত্রী সংবাদটা পেয়েছেন, সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে উনি সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে নির্দেশ দিয়েছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিক 6টা থেকে 6:15 মধ্যে রাস্তাতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনের রানী। আর কোনোদিন ববিতার চোখে চোখ পড়বে না নায়করাজ রাজ্জাকের। সেই ববিতাই জানান রাজ্জাক শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন একটি প্রতিষ্ঠান। রাজ্জাক ভাই হচ্ছেন একজন ফিলোসফার, একজন গাইড, একজন ফ্রেন্ড, এটাই ছিলেন রাজ্জাক ভাই। একটা ইনস্টিটিউশন। মঙ্গলবার বেলা 12টায় রাজ্জাকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। ভক্ত দর্শকের চাপ সামলানোর নিশ্চয়তা প্রশাসন দিলে সকালের দিকেই রাজ্জাকের মরদেহ এফডিসিতেও নিতে চান তারই বড় ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাবার জন্য রাজ্জাক ভাইকে আমরা শহীদ মিনারে নিয়ে যাব 12টার দিকে। তারপর সেখান থেকে 2:30 বা 3টার সময় আমরা ওনাকে নিয়ে আসব গুলশান আজাদ মসজিদে। সেইখানে জানাজা করে আমরা বনানী কবরস্থানে ওনাকে দাফন করা হবে। সকালবেলাটা আমরা এফডিসিতে একটা প্ল্যানিং আছে, যদি সিকিউরিটি আমাদের সেরকম পাওয়া যায় দেন আমরা অবশ্যই এফডিসিতে যাব। ডিপেন্ড করবে সিকিউরিটির উপর। ও মাস্টার সাহেব, আমি নামগ্রস্ত পথে শিখতে চাই, কোনোদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই। শুধু বুদ্ধিতে নয়, চলচ্চিত্র বিদ্যাতেও নায়করাজ রাজ্জাক ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কিংবদন্তি এই নায়ক মৃত্যুর কাছে হেরে গেলেও দর্শকদের কাছে জয়ী থাকবেন চিরদিনই। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় 3 শতাধিক ছবির অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 5 বার অর্জনের পাশাপাশি জিতে নিয়েছেন বহু সম্মাননা। ভালোবাসার এই নায়কের আত্মজীবনী নিয়ে দেখুন রিপোর্ট। আয়নাতে ওই মুখ দেখবে যখন। চলচ্চিত্রের বড় আয়নাতে আর ভাসবে না নায়করাজ রাজ্জাকের ছবি, কিন্তু ভক্ত শ্রোতা হৃদয়পটে তার ছবি থাকবে 1000 বছর। আব্দুর রাজ্জাক প্রথম দিকে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ধারাবাহিক নাটক ঘরোয়াতে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। অমির নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই আমি। পরবর্তীতে কার বউ, ডাকবাবু, আখেরি স্টেশন সহ আর বেশ কটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। কারণটা অনুমান করা খুব কঠিন নয়। যাক, আজ আর এমনি গল্প জমবে না, আমার ওখানে চলো। নায়ক হিসেবে টলিউডে রাজ্জাকের আত্মপ্রকাশ ঘটে জহির রায়হানের বেহুলা ছবিটি দিয়ে, যাতে তার নায়িকা থাকেন সুচন্দা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে নীলাকাশের নিচে, নাচের পুতুল আবির্ভাব, স্বরলিপি, যোগাযোগ সহ অনেক জনপ্রিয় ব্যবসা সফল ছবি উপহার দেন বাংলা চলচ্চিত্রে। যদি বলো তবে দূরেই কেন থাকো। নিজের অভিনয় আর দক্ষতা দিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন নায়করাজ। সফল জুটি করে তোলেন নায়িকা কবরীর সাথে। আমারও স্বপ্ন চিরদিন তোমার। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক ছবি ওরা 11 জন জীবন থেকে নেয়া আলোর মিছিলে অনবদ্য অভিনয়ে রোমান্টিক রাজ্জাকের পাশাপাশি বিদ্রোহী রাজ্জাককেও পাওয়া যায়। কেউ জানবে না তুমি একজন চোরা কারবারি, কেউ জানবে না তুমি সাধারণ মানুষের রক্ত চুষে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো। রংবাজ ছবিটি দিয়ে প্রথম অ্যাকশন হিরো হিসেবেও দর্শক দেখতে পান তাকে। চাইতে আসেনি, বরং দিতে এসেছি তোমার মান, সম্মান, ইজ্জত। বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন নায়করাজ। হেনা, আমার কিছু কথা ছিল। জানি। 5 বার অর্জন করেন সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন আজীবন সম্মাননাও। স্ত্রী খায়রুন্নেসা, যাকে ভালোবেসে লক্ষ্মী বলে ডাকতেন নায়করাজ, 1942 সালের 23 জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলার মহানায়ক রাজ্জাক। চলচ্চিত্র ইতিহাসের এক আলোকিত অধ্যায় হয়েই বাঙালি হৃদয়ের মণিকোঠায় চিরজাগ্রত থাকবেন নায়করাজ রাজ্জাক। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অভিনয় তো এভাবে ট্রেনিং নিয়ে যায়নি, আব্বা শেখাচ্ছে, শিখছি। তো একটা ইমোশনাল সিকোয়েন্স ছিল, হচ্ছে না কেন জানি, ইমোশন আসছে না, হলো না।
10টার সময় বললো ঠিক আছে তাহলে অন্য সিকোয়েন্সে যাই, বিকেল বেলা আবার করবো, তারপর বিকেল বেলা গিয়ে আবার ওই সিকোয়েন্স করা হচ্ছে। তো এই যে 3টা ঘন্টা ওখানেই কিন্তু বসেছিলাম, হচ্ছে না কেন, হতেই হবে। তো স্ট্রিক্ট মানে কম্প্রোমাইজ করে শট নেওয়া কিন্তু আব্বা কখনোই করেন না, যতক্ষণ না পারফেক্টলি দেবে আর্টিস্ট। সে আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি দিনই হোক বাবা দিবস, প্রতিটি দিনই হোক মা দিবস, বাবাকে যে ভালোবাসেন তা প্রকাশ করতে হবে। বাবা মাকে ভালোবাসার কথা বলতে গেলে কেন সন্তানের চোখে জল চলে আসে, আমি ময়না আপু আপনার কাছে জানতে চাই। তা জানি না কেন আসে, হয়তো অতিরিক্ত ভালোবাসি। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। বাবা কত রাত দেখি না তোমায়। আমি কবরে যাওয়ার কিচ্ছু নিয়ে যাব না। আমার জানাজা কত বড় হলো কি হলো না হলো আমার ডকুমেন্টিকের দরকার নেই। আমি যা এসছি আমার ইবাদত যা করছি এটা নিয়ে চলে যাব।